আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক দিনী ভাই বোনেরা, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা একটা কথা বলবো, গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ বিজনেসটা। আওয়ামী লীগ ফ্যাসিজম 16 বছর যে পথে হেঁটেছে, বিএনপি গত 1 বছর যাবত সেই পথে হাঁটা শুরু করে দিয়েছে। আওয়ামী লীগ 16 বছর যে পথে হাঁটার কারণে তাদের শোচনীয় লাঞ্ছনাজনক একটা পতন হয়েছে, বিএনপি আবার সেই পথ পদ্ধতি পন্থা অবলম্বন করে তারা সেই পথের পথিক হয়ে তারা পথ চলা শুরু করেছে। এর ফল হিসাবে বিএনপির ভাগ্যে কি আছে, গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রথমত এই কথা বলার পেছনে মৌলিকভাবে কোন বিষয়টাকে আমরা সামনে পেলাম। প্রথমত 3 জন মানুষের বক্তব্য আমাদেরকে বার্তা দিচ্ছে আওয়ামী লীগ যে পথ ধরে চলেছিল, বিএনপি সেই পথেই চলছে এবং সেই পথের পথযাত্রী। এর পেছনে প্রথমত বক্তব্য হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের। উনি বলেছেন যে বিএনপি এমন একটা দল, বিএনপি এবং উনি শরিয়া আইনে বিশ্বাস করে না, বিএনপি শরিয়া আইনে বিশ্বাসী কোন দল না এবং মৌলবাদী বিশ্বাস ওনারা করেন না। তো শরিয়া আইন মানে আল্লাহ প্রদত্ত আইন, আর আল্লাহর কোরআন স্পষ্ট করে বলেছেন অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ বলেছেন কোন মানুষ আল্লাহর দেওয়া শরিয়া আইনে যদি বিশ্বাস না করে, ওই মানুষটা কাফের হয়ে যাবে। অতএব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব হিসাবে দলের পক্ষ থেকে যে বার্তা দিল, এই বার্তার আলোকে বিএনপির অধিকাংশ মানুষ যদি এই কথা বিশ্বাস করে, বিএনপির অধিকাংশ মানুষ যদি ওনার সাথে একমত হয়, দলের সিনিয়র নেতৃবৃন্দ সহ তৃণমূল পর্যায়ের নেতারা যদি এই কথায় বিশ্বাস করেন এবং এই কথায় স্বীকৃতি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য তাদের বক্তব্য, তবে বিএনপির যে মানুষগুলো এই কথায় স্বীকৃতি দিবে, সমর্থন করবে, সবগুলা মানুষ ইসলাম থেকে বের হয়ে যাবে, তারা কাফের হয়ে যাবে। প্রথম বক্তব্য। 2 নাম্বার, ইকবাল হাসান মাহমুদ টুকু, তিনি বলেছেন বিএনপির কথা, উনি বলেছেন যে বিএনপি গতানুগতিক রাজনৈতিক দল হিসাবে উনি সেটাকে নিয়ে আসছেন এবং তার বক্তব্যের আলোকে উনি এটাকে স্পষ্ট করেছেন যে বিএনপির অবস্থান ভিন্ন রকম। তো বিএনপির অবস্থান যদি ভিন্ন রকম হয়, তো বিএনপি যদি ইসলামপন্থীদের মাইনাস করে, ইসলামকে মাইনাস করে রাজনীতি করে, তবে সেক্ষেত্রে তাদের ফলাফল তাদেরই ভোগ করা লাগবে। কারণ এদেশ 90% মুসলমানদের দেশ। এদেশে আপনি রাজনীতি করবেন ইসলামকে মাইনাস করে। সে বলেন, টুকু বলেছেন বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল এবং আমরা রাজনৈতিক ইসলামে বিশ্বাস করি না। কেউ যদি রাজনৈতিক অঙ্গনে ইসলামকে বিশ্বাস না করে, অর্থাৎ ইসলামী রাজনীতিতে বিশ্বাস না করে, তবে ওই মানুষের ঈমান থাকবে না। অতএব টুকুরও ঈমান নাই। অতএব টুকুর কথাই যারা সমর্থন করবে তাদেরও ঈমান থাকবে না, স্পষ্ট বক্তব্য। সর্বশেষ আমরা কেন এই কথাটা বললাম, সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব তারেক রহমান সাহেব যে বক্তব্য দিয়েছেন, ওনার বক্তব্যটা আমি আপনাদেরকে শোনাচ্ছি সরাসরি ভাবে। উনি বলেছেন এই দেশে যেন কোনোদিন কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে পরিণত হতে না পারে, সেটিও আমাদের প্রত্যাশা, সেটি আমাদের লক্ষ্য। এখন মৌলবাদ বলতে উনি কি বোঝাচ্ছেন? মৌল মানে হচ্ছে মূল, মৌল মানে হচ্ছে মূল বা আসল ভিত্তি, আর বাদী মানে ওয়ালা, তার মানে মূলওয়ালা যারা, মূল মানে কোরআন সুন্নাহ এবং আল্লাহ পরকালে বিশ্বাসী যারা, তারা মূলওয়ালা। এখন উনি বলেছেন মৌলবাদী যারা আছে এই সমস্ত মানুষদের জন্য আর কি, উনি বলছেন এদের জন্য মৌলবাদী যেন মাথা চারা দিয়ে উঠতে না পারে। এখন বক্তব্য হচ্ছে, তবে কি এদেশে চাঁদাবাজ মাথা চারা দিয়ে উঠবে? এই দেশ তো চাঁদাবাজের অভয়ারণ্যে পরিণত হবে, টেন্ডারবাজ দখলবাজ এদের অভয়ারণ্যে পরিণত হবে। সম্মানিত দর্শক দিনী ভাই বোনেরা, আপনাদের সুচ্চার ভূমিকা পালন করা লাগবে। এখনই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, এখনই সিদ্ধান্ত নেওয়ার সময়। বিএনপিকে স্পষ্ট করতে হবে তারা ইসলামী রাজনীতিতে বিশ্বাস করে কি করে না। যদি ইসলামী রাজনীতি বিশ্বাস না করে, 90% মুসলমান নতুন সিদ্ধান্ত নেবে। নতুন করে যারা ইসলামী রাজনীতিতে বিশ্বাস করে না, তাদেরকে এদেশের ক্ষমতায় বসানো যাবে না। কারণ আওয়ামী লীগ যে পথে হেঁটেছে, বিএনপি সেই পথে হাঁটছে। আওয়ামী লীগের যে ধরনের শোচনীয় পরাজয় হয়েছে, বিএনপির এর চাইতেও চরম পর্যায়ে লাঞ্ছনাজনক পরাজয় হবে এবং অলরেডি ইতিমধ্যে মানুষের অন্তরে তাদের ব্যাপারে ভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে এবং আল্লাহ তাআলা সেটা করে দিবেন। অতএব এদেশ মুসলমানদের দেশ, এদেশের পরতে মুসলমানদের অবদান অনস্বীকার্য। অতএব এদেশের অভ্যুত্থানে মুসলমানদের অবদান অনস্বীকার্য, কন্ট্রিবিউশন পুরোটাই মুসলমানদের। অতএব এদেশে সবচেয়ে বেশি লাঞ্ছনা শিকার মুসলমান, বঞ্চনা শিকার মুসলমান। অতএব এদেশে কোনো মানুষের বিরুদ্ধে
কোনো মানুষের ব্যাপারে ভিন্ন কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করার সুযোগ নাই। অতএব বিএনপি রাজনীতি করতে হলে স্পষ্ট করা লাগবে, ক্লিয়ার করা লাগবে তারা কোন রাজনীতি করতে চায়। তারা কি বামের রাজনীতি করবে, পাশ্চাত্যের রাজনীতি করবে, নাকি বাংলাদেশের রাজনীতি করবে, ইসলামপন্থীদের নিয়ে রাজনীতি করবে। এই সিদ্ধান্তে ওনারা উপনীত না হতে পারলে তাদের কপালে চরম পর্যায়ে দুর্দশা এবং লাঞ্ছনা অপেক্ষমান আছে।